হ্যালো এভরিওয়ান, শুভ মহাষষ্ঠী। ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর নিউ ভিডিও। ষষ্ঠী সপ্তমী মিলিয়ে এই ব্লগটা আমি করব। বাচ্চা এখন ঘড়িতে দুপুর 1:30। ফাইনালি এতক্ষণে ব্লগের ইন্ট্রো দিলাম। সকাল থেকে কি করেছি না করেছি সেটার কিছু কিছু গ্লিমস আমি শ্যুট করে রেখেছি। চলো ঝটপট দেখে নাও। তার ষষ্ঠী স্পেশাল বানানো হচ্ছে চিংড়ি পোলাও আর সাথে ডিমের কোরমা। তো ডিমের কোরমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, আর এদিকে দেখো বাদবাকি রান্নার জোগাড় টোগাড় সব করা রয়েছে। তো কোরমাটা কিভাবে বানানো হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম রান্নার চ্যানেলে, বাট ডিমগুলোর অবস্থা একটু খারাপ, ছাড়াতে গিয়ে পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই আর ওই রেসিপিটা আজকে শেয়ার করলাম না, মানে শ্যুট করলাম না আর কি। তো আজকে শুধুমাত্র চিংড়ি পোলাওয়ের রেসিপিটাই শ্যুট করব, যেটা আমি তোমাদের সাথে রান্নার চ্যানেলে শেয়ার করব। তো মশলা কষানোর ডান, ডিমের কোরমা তো বানানো হয়ে গেছে, এবার বানানো হবে চিংড়ি পোলাও। অনেকটা পরিমাণেই বানানো হবে, তাই একটা বড় সাইজের কড়াই বসানো হয়েছে যাতে মেলে ছড়িয়ে করা যায়। গাছ থেকে ডাব পাড়া হবে, দিদি আর সোনু আসছে তার জন্য। আর এখন গাছে ওঠার সিস্টেমটা কেমন হয়েছে দেখো। ইনি এর আগেও একবার আমাদের বাড়ি এসেছিলেন ওই গরমের টাইমটাতে, তখন কিছু ডাব পেড়ে দিয়েছিল। তো আজকে আবারও উঠছে গাছেতে, কীরমভাবে উঠবে জাস্ট দেখো। দেখেছে আগে এরকম করে গাছে ওঠা, ওই জন্যই ডাকলাম। দুটো ডাব অলরেডি নামানো হয়ে গেছে, আর এখন আরও কিছু ডাব নামানো চলছে, প্রসেসিং চলছে আর কি। এই দেখো 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 কি সুন্দর নামছে। আমার তো এইসব দেখতে দারুণ লাগে। আর বাপি নিচ থেকে ধরে নিচ্ছে, ওই তো ওইটা আলাদা করে রেখেছে। এখন গাছে ওটা কি সোজা না? এর আগের বারে উঠেছে না, এর আগের বারে তো উনিই কাটলেন। দিদি আর সোনু আর কিছুক্ষণের মধ্যে ওরা বাড়িতেও চলে আসবে। তো এখন লাঞ্চ করতে যাব, মা ডাকছে। আর হ্যাঁ, এখনো অবধি কিন্তু আমি ঠাকুর দেখা শুরু করিনি, আজকে থেকেই হয়তো শুরু করব ঠাকুর দেখা। তো বাড়িতে একটা নতুন জামা পরে নিয়েছি, এই ওয়ান পিসটা আমি কিনেছি। এখানে একটা স্মাইল লেখা রয়েছে, আর আমার বেশি পছন্দ হয়েছে এই যে এরকম একটা পকেট আছে যেটার মধ্যে আমি ফোন রাখতে পারবো, তার জন্যই আরও কিনেছি। টাটা দুগ্গা দুগ্গা, চলো 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 সব চলো, দেরি হয়ে যাবে। হ্যাঁ টাটা। এটা তো একদম আসের মতন সাজ, এটা চামচ পাতলা। কাটো কাটো, বাকিগুলো কাটো, আনছি চামচ। চামচ যা টি টেবিল আর ডাবটা খেলাম, ডাবটা হেভি মিষ্টি, হেভি খেতে। এটা হয়েছে, হ্যাঁ এইটা হয়েছে। এই সসটা আমি খাবো, এইটা আছে কিন্তু। ওরে বাবা, ইটটাই ভেঙে গেল। নারকেল কোনটা হয়ে গেছে বললা? এটা পুরো নারকেল হয়ে গেছে তো। এটা ছাড়াতে পারবো হাতে করে? এগুলো কতদিন ধরে বাইরে আছে বলতো? কি বলতো? নতুন ফোনটা নিয়েছে টিল কালারের, এই প্রথম আইফোন কিনলো। কালকে আমি অলরেডি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছি, ব্লগেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিনের ওর ইচ্ছা ছিল কেনার, তো ফাইনালি এইবারের পুজোতে কেনা হলো। তো বড়দা ভাই ছোটদা ভাই সবাই এই সেম ফোন কিনেছে, 3 ভাই সেম সেম। এটা সপ্তমীর দিন সকালবেলার ভিডিও। তো সপ্তমীর দিনে আমাদের এই বাড়িতে নিরামিষ খাওয়া হয়, আর নিরামিষ লাঞ্চ থালির জন্য বেশ অনেক কিছু রান্নাবান্না করা হয়েছিল। তার মধ্যে মা বানিয়েছিল তিল পটল, এটা না দারুণ খেতে হয়েছিল, বেশ মিষ্টি মিষ্টি স্বাদের। আরে হাফ খাও না, আমার কথা শোনে না। তুমি আমার কথা শোনো না। মেনুতে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, তিল পটল, আলু পোস্ত, সাদা শুক্তো, কলাইয়ের ডাল আর সবজি দিয়ে টক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ মহাসপ্তমী। তো কালকে ইচ্ছা ছিল ঠাকুর দেখতে যাওয়ার, বাট যাওয়া হয়নি কিছু কারণের জন্য। ফাইনালি আজকে বেরোচ্ছি, যাচ্ছি ঠাকুর দেখতে। আমি আর দিদি পড়েছিলাম সেম সেম
জ্যাকেট কুর্তি। তো দিদি এখন নিচে গেছে, এই কিছুক্ষণ আগেই জামাইবাবু আসলো, তো তার জন্যই আর কি নিচে গেছে। আজকে কটা কি প্যান্ডেল হপিং হবে আমি জানি না, কারণ আজকে আমরা যাচ্ছি ডিনারে। আমরা 5 জন যাচ্ছি, কারণ আজকে বাড়িতে হলো নিরামিষ। তো বাপি মা যাবে না, যাব সেকেন্ড ওয়াইফ 2-তে। তো জানি না গিয়ে কতক্ষণ কি ওয়েটিং এ দাঁড়াতে হবে না হবে। রাস্তায় এত লাইট, মানুষজন দেখে এইবারে মনে হচ্ছে যে না, পুজো চলছে। এতক্ষণ এই ফিলটাই আসছিল না, বাট হ্যাঁ রাস্তায় বেরিয়ে এই ফিলটা আসছে। চলে এসছি আমরা সেকেন্ড ওয়াইফ 2-তে, ওয়েটিং এ বসে আছি অ্যাজ ইউজুয়াল। তো এই ব্যাকড্রপটা বেশ সুন্দর, ভাবছি এখানে ফটোশুট করব। আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে, বাট আমরা এখনো অবধি চান্স তো পাইনি। আধ ঘন্টা হয়ে গেল। এই উপরটা বেশ সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। সবারই এত খিদে পেয়েছিল, এসেই আগে স্টার্টারটা অর্ডার দেওয়া হয়েছে, তখন অবধি মেন কোর্স দেখাই হয়নি। তো স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ড্রাগন চিকেন, তার সঙ্গে ফিশ ফিঙ্গার। ড্রাগন চিকেনটা তো অসাধারণ খেতে। দুরকম স্টার্টার খেয়ে মন ভরেনি, তাই আবার অর্ডার দেওয়া হয়েছিল চিকেন টিক্কা কাবাব। বাট এটার থেকে আগের দুটো বেশি টেস্টফুল ছিল। এর সাথে ছিল স্যালাড আর গ্রিন চাটনি। সবাই মিলে এখন ছবি তোলা হচ্ছে গো, ফটোশুট হচ্ছে। আমরা দুজন বসে বসে ভোর হচ্ছি। ভালো করে এরকম করে না, এরকম খাবার অর্ডার দিয়ে আমাদের এখন ফটো সেশন চলছে। কত যে ফটো তুলে ফেললাম তার কোনো ঠিক নেই। তো এখন আমরা মেন কোর্স অর্ডার দিয়ে ওয়েট করছি। পছন্দ হচ্ছে মেন কোর্সে রাইস বা পোলাও খাওয়ার কারোরই ইচ্ছা ছিল না। নেওয়া হয়েছিল 3 রকমের কুলচা আর বাটার নান। বাটার নানটা মেনলি সোনুর জন্যই নেওয়া হয়েছিল, আর আমরা 3 রকমের 3টে কুলচা নিয়েছিলাম টেস্ট করবার জন্য। 3টের মধ্যে যে কুলচাটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা আবার অর্ডার করব। তো ফার্স্টে আছে মশালা কুলচা, পনির কুলচা, চিকেন কিমা কুলচা। সাথে 2 রকমের চিকেন আইটেম অর্ডার দেওয়া হয়েছিল, হান্ডি চিকেন আর রেশমি বাটার মশালা। তো মশালা কুলচাটা আমার অত বেশিও ভালো লাগেনি। চিকেন কিমা কুলচাটা ভালো, তবে সব থেকে বেশি ভালো লেগেছে পনির কুলচা উইথ হান্ডি চিকেন। রেশমি বাটার মশালাটা খেতে ভালো, যাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাদের খেতে ভালো লাগবে। হান্ডি চিকেনটা একটু স্পাইসি ছিল, তার জন্য আমার ওটা বেশি ভালো লাগে। লাস্টে তো ডেজার্ট লাগবেই। ডেজার্টে নেওয়া হয়েছিল ব্রাউনি উইথ আইসক্রিম। পুজোর জন্য হট ব্রাউনিটা বন্ধ ছিল, জাস্ট নর্মাল ব্রাউনির উপরে 1 স্কুপ আইসক্রিম দিয়েছিল। আইসক্রিমের টেস্টটা আমার একদমই ভালো লাগেনি, তবে হ্যাঁ ব্রাউনিটা প্রচন্ড সফট আর খুব ফ্রেশ ছিল। দেখলাম যে লাইন নেই, তাই ঝটপট দাঁড়িয়ে পড়েছি। আমি আর সরু এখন ওয়েট করছি গাড়ি পার্ক করে। দিদি, জামাইবাবু আর জয় আসবে, দেন আমরা ভিতরে ঢুকবো। আমরা চলে এলাম এখন বাজেপ প্রতাপপুরের এখানে প্যান্ডেলটা দেখতে। তো এখানে না প্রচুর লাইন থাকে, প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যায় লাইন দিয়ে ঠাকুর দেখতে। বিউটিফুল করেছে প্যান্ডেলটা, সিরিয়াসলি ফার্স্ট প্যান্ডেল দেখলাম, এইটা দেখেই মন ভরে যায়। উপরে ঝাড়টা জাস্ট দেখো, দারুণ লাগছে দেখতে। বাইরে এরকম মেলা বসেছে দুদিকে, প্রতি বছর যেমন বসে সেই রকমই। তো এই একটাই প্যান্ডেল ঘোরা হলো। অনেক আশা করে বেরোচ্ছিলাম যে অনেক ঠাকুর দেখবো, বাট এখন অলমোস্ট 11:15 বাজতে যাচ্ছে।
তো আর এনার্জি নেই, আর আজকে জামাইবাবুর জার্নি করে এসছে, তো জামাইবাবু আর পেরে উঠছে না। কালকে আমরা ঘুরে ঘুরে দেখব। দিদিরা কোথায়? ওই তো 12:30 বাজছে, তো আমরা বাড়ি চলে এসেছি। আর বিছানাপত্র আগে থেকেই রেডি করে গেছি, কারণ জানি বাড়ি আসতে রাত হবে, এসে আর এনার্জি থাকবে না যে সবকিছু গোছাবো। এনিওয়েজ, চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।